দার্জিলিং বললেই সবার আগে আমাদের মাথায় আসে চা বাগান, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং নিয়ে রয়েছে বাঙালির নস্টালজিয়া আর রোমান্টিসিজমের এক অদ্ভুত মেলবন্ধন। খুব কম বাঙালিই আছেন যারা দার্জিলিং যাননি। আমিও সেই দলে ছিলাম এতদিন। অবশেষে জীবনের 23 বসন্ত পার করে এই বসন্তেই চলেছি পাহাড়ের রানীর কাছে। তাই এক্সাইটমেন্টটা অনেক বেশি। আমাদের হোটেলের নাম ছিল রয় পুরুষ তাকসাং। চলুন হোটেলের রুমগুলো দেখে নেওয়া যাক। আজ বিকেলে রেস্ট নিয়ে আমরা গেছিলাম দার্জিলিং ম্যাল রোড। সেখান থেকে মহাকাল মন্দির। এটি 1982 সালে লামা দর্জে রিঞ্জিত দ্বারা নির্মিত। এখানে মন্দিরগুলিতে রয়েছে বৌদ্ধ ও হিন্দু ধর্মের এক অভূতপূর্ব সংমিশ্রণ। অনেকটা উঁচুতে অবস্থিত বলে উঠতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ওপরে আসার পর সেই কষ্ট বেমালুম দূর হয়ে গেল। এখন বাজে প্রায় ভোর 4টে। আমরা রেডি হয়ে নিয়েছি, গাড়িও চলে এসেছে। আর এই যে আমাদের ছোট্ট বন্ধু আমাদের গাড়ি অব্দি এগিয়ে দিতে এসেছে। যাই হোক, আমরা যাচ্ছি কোথায়? আমরা চলেছি টাইগার হিলের উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছালাম টাইগার হিলে। আর সামনে রয়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। তার সৌন্দর্য ভাষায় ব্যাখ্যা করা কঠিন। এরপর আমরা গিয়েছিলাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ থেকেও কাঞ্চনজঙ্ঘা সেই অভূতপূর্ব সৌন্দর্য কিছুটা অস্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য রক গার্ডেন। রক গার্ডেনের সৌন্দর্য ভাষায় ব্যাখ্যা করা কঠিন। যেদিকেই তাকাই সেদিকেই যেন প্রকৃতির এক অদ্ভুত মায়া। আমরা সবচেয়ে বেশি সময় কাটিয়েছিলাম এই রক গার্ডেনে। রক গার্ডেন থেকে বেরিয়ে আমরা গেছিলাম তেনজিং নোরগের রক ক্লাইম্বিং এ। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड। এরপর আমরা গিয়েছিলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এখানে অনেক বন্যপ্রাণীর দর্শন মিলেছিল, যার মধ্যে বিখ্যাত লাল পান্ডা, তুষার চিতা, তিব্বতী নেকড়ে। ডে 3। আজ আমরা সারাদিন কোথাও যাইনি। আজ হোটেলের ঘরে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিয়েছি। আর বিকেলে গিয়েছিলাম গ্লেনেরিসে। ফেরার দিন আমাদের যে 3টে স্পট দেখা বাকি ছিল তার মধ্যে প্রথমেই এলো লেপচা জগৎ। দার্জিলিং এসে যদি লেপচা জগৎ না যাই তাহলে অনেক কিছুই অধরা থেকে যায়। লেপচা জগতের এই পাইন বন
পুরোটাই যেন এক রহস্যে ঘেরা। দিনের বেলাতেও এখানে সূর্যের আলো প্রবেশ করে কম। এখানে আমরা বেশ কিছু সময় কাটিয়েছিলাম, তারপর ছবি টবি তুলে বেরিয়ে আসলাম। এরপর আমরা গিয়েছিলাম গোপালধারা, যেখানে টি গার্ডেনে আমরা সেখানকার ট্র্যাডিশনাল পোশাক পরে বেশ কিছু ছবি তুলেছিলাম। এরপর আমরা গিয়েছিলাম মিরিক। মিরিকে যদিও আমরা খুব কমই সময় কাটিয়েছিলাম, কারণ আমাদের ট্রেন ধরার তাড়া ছিল। সময় মতো যদি পৌঁছাতে না পারি তাহলে হয়তো ট্রেন মিস হয়ে যাবে, তখন আর বাড়ি ফেরাও যাবে না। সেই জন্য আমরা মিরিকে অল্প কিছুক্ষণ সময় কাটিয়েই ফিরে চললাম এনজিপির উদ্দেশ্যে। মন এরপর ভারাক্রান্ত হয়ে এলো, কিন্তু সাথে নিয়ে গেলাম অনেক স্মৃতি। আবারও হয়তো আসবো কোনো এক বসন্তে দার্জিলিংয়ে।